যে এত হাসাস করেন, তেল আছে, তেল পাবে না, দাম বাড়ে নাই, কারণ গাড়িকে তেলের অভাবে বন্ধ হয়ে গেছে। আমাদের এই ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? এটা একটা টেনশন ছিল কিন্তু মানুষের মধ্যে, আসলে সেটা হয় না। এটা টেনশন তো করলে হবে, আমরা তো বসে থাকি, কাজ করতেছি, এটা কিন্তু মানুষ কথা শুনতে চায় আপনার। হ্যাঁ, তো আমরা তো কোনটা, এই যে ঈদটা গেল, কোনো তো অসুবিধা হয় নাই, তেলের জন্য কোনো অসুবিধা হয়েছে? তাহলে আমার মনে হয় যে এখনো কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষকে বুঝতে হবে অকারণে মজুত করার কোনো প্রয়োজন তো নাই। ট্যাঙ্ক লরি করে ভরতো, সারাদিন করেও তেল থাকতো, উদ্বৃত্ত থাকতো, কিন্তু ওরা সারাদিন বিক্রি করে, এরকম লাইন দিয়ে বিক্রি করার পরে উদ্বৃত্ত থাকে না। আর আমাদের ইয়ে থেকে ডিপোগুলো থেকে তেল দিয়ে ট্যাঙ্ক দিয়ে পড়তে টাইম লাগে, সেজন্য সকালবেলা আর্লি মর্নিং এ থাকে না, পরে তো থাকে। ডিমান্ড আর স্টক, হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারাদিনে যে তেল বিক্রি করতো, সেই তেল 3 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে, ন্যাচারাল তেল শেষ হয়ে যাবে। যে হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে বসেছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয়, সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে, স্বাভাবিক তেলে তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক কিছু না। আমি গতকালকে বলেছি যে আপনারা শঙ্কা করেন না, তার তেল পাবে, এইভাবে